নমস্কার। আজকে ভিডিওটা আমি বলবো অভয়ার অত্যাচারের যে রক্তবীজ সেই দিন রাত্রে ঘটনা ঘটানো হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে আজকে একটা ভিডিও। সেই ভিডিওর মূল বিষয়বস্তু কি আমি প্রথমেই বলছি, অভয়ার মা যেখানে যাচ্ছে সেখানে কিন্তু একটা জনসমাগম বিশাল আকারে তৈরি হচ্ছে। অভয়ার মা কারু কাছে গিয়ে বিচার চাইছে না, কারু কাছে ভোটও চাইছে না, মানুষ তাকে দেখছে, কাঁদছে এবং তাকে গলা জড়িয়ে ধরছে। দেখুন ভিডিওটা, তারপর বলছি। দেখলেন ভিডিওটা? অভয়ার মা যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় কিন্তু মানুষ এগিয়ে আসছে, আমরা দেখলাম, পেলাম। এবং অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি বেশ কিছু ভিডিও কয়েকদিন ধরে লক্ষ্য করছি, সেখানে দেখছি মুখ্যমন্ত্রী যেখানেই তার জনসভায় যাচ্ছে সেখানে কিন্তু সেরকম বিশেষভাবে ভিড় হচ্ছে না। কখনো মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, এবারে ভোটটা আপনারা দয়া করে যদি না দেন আপনাদের বিপদ হবে, এরকম অনেক কথা কিন্তু মুখ্যমন্ত্রীর জনসমাবেশ থেকে কিন্তু আমরা দেখলাম। এদিকে মুখ্যমন্ত্রীর যে জনসমাগম তারও একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো মুখ্যমন্ত্রীর ভিডিওটা একটু দেখে নিন। দেখতে পেলেন মুখ্যমন্ত্রীর ভিডিও, দেখতে পেলেন। এইবার আপনারা হয়তো বলবেন যে অভয়ার মাকে মানুষ সাপোর্ট করছে এবং তার একটা অভয়ার মা বলে তার কাছে হয়তো মানুষ যাচ্ছে, এটা একটা কিন্তু বিষয় তুলে ধরবে মানুষ, কিন্তু এটা একটা বিষয় বলবে, কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। অভয়ার মায়ের কাছে মানুষ যে যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে সেটা কিন্তু মানুষ কিন্তু সবাই বুঝতে পারছে, ঠিক আছে? তো অভয়ার মায়ের কাছে যাওয়ার কারণ কি সেইটাও কিন্তু মানুষ বুঝতে পারছে যে কেন যাচ্ছে। তো আজকে দেখুন, নরেন্দ্র মোদীজি যেখানে জনসভা করছে, হয়তো কেউ কেউ বলছে যে হ্যাঁ, যেখানে জনসংখ্যা বিহারিরা বেশি, নন বেঙ্গলিরা বেশি, সেখানে মোদিজির ওই বহিরাগতরা আসছে এবং ভিড়টা বাড়াচ্ছে। আসল ব্যাপার তা নয়। আসল ব্যাপার হচ্ছে মোদিজির যে মানে ব্যক্তিত্ব আছে, সেই ব্যক্তিত্ব হিসাবে লোক কিন্তু তাকে দেখতে যাচ্ছে। এবং ভোট কতটা পাবে না পাবে কোনো পার্টি সম্বন্ধে আমার কিছু বলার দরকার নেই, কিন্তু আমি একটা কথা বলতে পারি, মানুষের যে জনসমাবেশ তৈরি হয়েছে সেই জনসমাবেশে কিন্তু মুখ্যমন্ত্রীর জনসমাবেশ কিন্তু ইদানিং বেশ কিছু খালি দেখা যাচ্ছে। আপনারা দেখুন মোদিজির জনসভায় কেমন, ভিডিওটা একটু দেখুন। দেখা যাচ্ছে না। তো মোদিজির জনসভায় কতটা ভিড় হলো সেটাও কিন্তু একটু দেখে নিলেন আপনারা স্বচক্ষে। আপনারা নিজেরাও কিন্তু একটু ফলো করুন। এবং অভয়ার মাকে কোনো পৃথিবীর কোনো শক্তি নেই যে অভয়ার মাকে হারাবে। এবং সে তার দুঃখ, দরদ, যন্ত্রণা, ব্যথা সেই দিনকে, সেই রাতে তাদের একটা পুরো ফ্যামিলিকে গ্রাস করে নিয়েছে। তাদের আনন্দ, হাসি, কান্না সব কিছু কিন্তু কেড়ে নিয়েছে, ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে যে রক্তবীজ বুনেছে সেই অত্যাচারের বদলা নেওয়ার জন্য কিন্তু আজকে অভয়ার মা কিন্তু মাঠে নেমেছে, কোনো বিজেপির টিকিট পাওয়ার লোভে না। এবং অভয়ার মানুষ পাশে, অভয়ার মায়ের পাশে মানুষ যেভাবে দাঁড়িয়ে আছে সেটা থেকে কিন্তু পরিষ্কার ভাষায় মানুষ কিন্তু বুঝতে পারছে যে অভয়ার মায়ের পাশে কতটা মানুষ দাঁড়িয়ে আছে। আপনারা লক্ষ্য করে দেখুন, একটা বাচ্চা ছেলে, খুব বেশি হলে 10-12 বছরের বাচ্চা ছেলে এবং একটি 18-20 বছরের মেয়ে, তাদেরও ভিডিও আমি তুলে ধরছি। তারাও কিন্তু বলছে, একটা বাচ্চা ছেলে তার বলছে উই ওয়ান্ট জাস্টিস, সেই বাচ্চাটাও কিন্তু বলছে। এবং একটি মেয়ে, সেও বলছে মা আপনাকে জিততে হবে, আপনি জিতলে আমরা সুরক্ষা পাবো, আমরা বিচার পাবো। সেই ভিডিওটাও একবার দেখে নিন। তোমাদের মতো মেয়েদের বিচারের লড়াইয়ে আমি আসতেই হবে, আসতেই হবে, আমাদের স্বাধীনতা চাই। কন্যা সন্তান, সে কিন্তু একটা যুবতী, সেও কিন্তু অভয়ার মায়ের পাশে দাঁড়িয়ে বলছে আপনি জিতলে আমাদের জেতা হয়ে যাবে, আমরা বিচার পেয়ে যাব। এরপরেও কি আশা করবেন যে মানুষ অভয়ার মায়ের পাশে নেই? তো যারা এটা ভাবছেন তাদের ভুল ধারণা। 4 মে অভয়ার মা কিন্তু জিতছেই জিতছে। অন্য কোন পার্টি, কোন নেতা জিতছে না জিতছে আমার দেখার দরকার নেই, কিন্তু অভয়ার মা জিতছে, এটা কিন্তু পরিষ্কার ভাষায় কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো সকলকে বলবো এরকম অভয়ার বিষয় নিয়ে আমি ভিডিও আনবো এবং আরও রাজনৈতিক বিষয় নিয়ে ভিডিও আনবো। যদি আপনাদের মনে হয় যে চ্যানেলটা ভালো লাগছে তাহলে পাশে থাকবেন অবশ্যই। সকলকে প্রণাম এবং ধন্যবাদ।